মনে করুন এটা একটা পরিত্যক্ত বাংলো। ঠিক আছে স্যার। আর ধরুন আমি একজন সমাজ বিরোধী, এই মেয়েটাকে এই বাংলোর মধ্যে একা পেয়ে রেপ করার চেষ্টা করছি। তুমি একটু বাঁচাও বাঁচাও চিৎকার করো। বলো জোরে জোরে করো। শুনে আপনি এই বাংলোর দিকে ছুটে আসছেন, আর সেই অবসরে ওই সমাজ বিরোধী দত্ত। আপনার অভিনয়টা যে এতখানি ন্যাচারাল হবে আমি ঠিক বুঝতেই পারলাম না। সিনটা টোটালি ফলো করেছেন? হ্যাঁ সিনটা স্যার ফলো করেছিলাম, কিন্তু স্যার ওই লাস্ট সিনটা না ঠিক বুঝতে পারি না, কারণ তখন আমার টুপিটা রাইট। ইউ আর রাইট। আপনি এখানকার অফিসার ইনচার্জ। হ্যাঁ স্যার। ফিনিশিংটা দেখলে তো আপনি অপরাধীকে অ্যারেস্ট করিয়ে ফেলতেন। বলছিলাম এই যে এই সিনটা হলো এর অপরাধীটাকে সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। ওকে স্যার, যা বলার ওই বলবে। ঠিক আছে স্যার। কারণ আপনি সেখানে পৌঁছানোর আগেই অপরাধী তার কাজকর্ম সেরে এখান থেকে পালিয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। আর আপনি এসে দেখলেন মেয়েটা আলু থালো বেসে মাটিতে পড়ে কাঁদছে। হ্যাঁ স্যার। আপনি তাকে কি জিজ্ঞাসা করছেন? তোমার নাম কি? বলো 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 তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলো না, বলো বলো বলো, তোমার কোনো ভয় নেই, তুমি বলে যাও। কথা বলতে পারছো না? গুড 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 গুড, ভেরি গুড। শোক দুঃখ আঘাত ও বাক শক্তিটাকে কেড়ে নিয়ে আমাদের এই অভিনয়টাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলেছে মিস্টার দত্ত। আপনি ওর নাম ঠিকানা কিছুই জানতে না পারাই আপনি ওই বাংলো থেকে মেয়েটাকে আমার বাংলোকে তুলে নিয়ে এসেছেন। ঠিক আছে? ওকে স্যার। এই সবের জন্য দায়ী একমাত্র তোর শিক্ষক অঞ্জন। এর বাইরে তুই যদি একটাও কথা বলেছিস তাহলে কিন্তু তোর দাদার জেঠামুড়ি কিনা আমি একেবারে গুলি করে মারব।
কিসের তোর এত অভিমান? কাছে আয়, কাছে আয় বোন, কাছে আয়। তোর তোর কি হয়েছে রে মা? কি হয়েছে তোর? তুই আমাকে খুলে বল মা, আমাকে খুলে বল। তোর তোর কি কোনো কেউ ক্ষতি করেছে? বল বল মা, তুই বল। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, আখি বোন সতীত্ব হারিয়ে বোবা হয়ে আমি আখি বোনকে উদ্ধার করে এই এমএলএ সাহেবের বাড়িতেই নিয়ে এসেছি। কি বললেন, কি বললেন মিস্টার গাঙ্গুলি? আমার আখি আজ এদেশে শয়তানদের হাতে ধর্ষিতা। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। স্বাধীনতার কি দারুণ পরিণতি। আখি ধর্ষিতা হলো, উলঙ্গ সভ্যতার অ্যালবামে ফুটে উঠল এক বর্বরতার নৃশংস ইতিহাস। আবার একবার নতুন করে প্রমাণিত হলো এদেশে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বলুন বলুন ইন্সপেক্টর দত্ত, কে বা কারা আখির বাক শক্তি কেড়ে নিয়েছে, আর আপনি তাদের অ্যারেস্ট করেনি কেন? স্যার, আমি পৌঁছানোর আগেই না সবাই পালিয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু স্যার আমি একজনকে স্যার ধরেও ফেলেছিলাম, আবার অ্যারেস্ট করতেও গিয়েছিলাম, কিন্তু স্যার মিস ফায়ার হওয়ার জন্য সে সালা পালিয়ে গেল। কেন পারেননি? আপনি না আইন রক্ষক? আপনারা থাকতে কেন বারবার মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হবে? অন্যায় করে কেন ওরা সাজা পাবে না? আমার এলাকায় কেন একটা ছাত্রীর ওপরে বলাৎকার হবে? স্পিক আউট! আমি আপনাকে কিন্তু মাত্র 3 দিন সময় দিলাম মিস্টার দত্ত। এর মধ্যে যদি আপনি আখির ইজ্জত হরণকারীকে অ্যারেস্ট করতে না পারেন তাহলে কিন্তু আমি আপনাকে সাসপেন্ড করব। ওকে স্যার, ওকে ওকে ওকে। আমি Please. স্যার আপনার কথা রাখার চেষ্টা করব। প্লিজ গো। 3 দিনের মধ্যে অ্যারেস্ট করে স্যার আপনার কাছেই স্যার নিয়ে আসবো। কথাটা বলে বল বল আখি বল, কে বা কারা তোর এই সর্বনাশ করেছে? তুই শুধু একটিবার বল। বল বল মা আখি বল, তোর কে সর্বনাশ করেছে তুই শুধু আমাকে একবার বল। বলো 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 মা, তোমার কোনো ভয় নেই? বলতে না পারো অন্তত ইশারাতে দেখিয়ে দাও। আমার কথা মতো যদি কাজ না করিস, তোর দাদা আর তোর জ্যাঠামণিকে আমি তোরই সামনে গুলি করে মারবো। কথাটা মনে রাখিস। তুই দেখিয়ে দে, কে তোর এখানে করেছে তুই দেখিয়ে দে মা, তুই একবার শুধু দেখিয়ে দে। আখি, অঞ্জন, জানোয়ার, তোকে তোকে আজ আমি খুন করে ফেলবো। বাবু, শিক্ষক হয়ে আপনি কোন রুচির পরিচয় দিলেন? এরপরে কোনো মা বাবারে কি তার মেয়েকে স্কুলে পাঠাবে সাহস করবে? আপনি বলতে পারেন? বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে। আজ আজ আর আমি শিক্ষক নই। সমাজের বুকে আমার একমাত্র পরিচয় আমি একজন নারী লোভী জানোয়ার। ছি 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 ছি। আমার ভাই হয়ে তুই? আমি আমি কি আত্মহত্যা করব? না আমি পদত্যাগ করব? শুনুন শুনুন ডিএসপি বিপ্লব চৌধুরী, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই এমএলএর ভাই বলে আপনি যেন অঞ্জনকে ক্ষমা করবেন না। অঞ্জন বাবু, নিচের অপরাধ আমার উপর চাপিয়ে দিয়ে আপনি সাধু সাজতে চাইছেন, তাই না? কিন্তু মনে রাখবেন অঞ্জন বাবু, বাপ কখনো বাপকে ছাড়ে না। তাই আসল ব্যাপারটা ফাঁস হয়ে গেল। ওকে ছাড়বেন না স্যার, ওকে একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন। ফাঁসি নই রে জানোয়ার।
বিপ্লব চৌধুরীর আসল রূপ। তুই যেমন করে আমার বোনের বাক শক্তি কেড়ে নিয়েছিস, ঠিক তেমন করে আমি তোর বাক শক্তি কেড়ে নেব। তুই তুই যেমন করে আমার বোনকে ক্ষত বিক্ষত করেছিস, তেমন করে আমি তোর। তবু আমি বলবো, আমি চন্দ্র সূর্যের মতনই পবিত্র। আমি শিক্ষক হয়ে আমি শুধু একটি বার তোমার কাছে অনুরোধ করে বলছি আঁকি, আমি জানতে চাইছি তোমার এই অসম্মানকারীকে চিনতে তোমার এতটুকু ভুল হয়নি তো আঁকি? তুই এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিস জানোয়ার। না স্যার, আমি সব বুঝে গেছি। আপনি কাল পার্কে কোন বলে জেগেছে যে অসম্মান করেছিলাম, তার উপযুক্ত শাস্তি আমি পেয়ে গেছি। থানাতে নিয়ে গিয়ে তোর উপযুক্ত ব্যবস্থা আমি করব। না বিপ্লব, না। ওর অপরাধের সাজা আমি দেব। আপনি? ও ভেবেছে এত সহজে বিপ্লব চৌধুরীকে তার মাউচু মাথাটা নিচু করে দেবে, স্বাধীন চৌধুরীকে এত সহজে হারিয়ে দেবে। কিন্তু না, তা আমি হতে দেব না। আমি ওই লম্পটের উপযুক্ত শাস্তি হিসাবে আমি এই লঞ্চিতা আঁকিকে ওরই হাতে তুলে দিলাম। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মন তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। লাই দিব, বই সিলেট আমি লাই দিব। আগে আমার কথা শুন। শুনবো লাই, আগে আমার বই সিলেট দে। আরে এখন আমার লেখাপড়া শিখবার সময়, আমি এখন লেখাপড়া শিখবো। তুই লেখাপড়া শিখে দিদিমণি হইবি? হ্যাঁ হবই তো। ওই সরকার থেকে আমাদের জন্য একটা নাইট স্কুল করে দিয়েছে, আর মাস্টার বাবু বলেছে লজ্জাবতী, আরে বাবা সব কাজ বাজ ছেড়ে দিয়ে তুই সাঁঝের বেলা পড়তে আসবি। চল চল না মম্মি, চল। আমরা দুজনে লেখাপড়া শিখতে যাই, তারপরে লেখাপড়া শিখে আমরা চাকরি করব, আর বাবুদের মতো অনেক টাকা হবে, আর ওই টাকা দিয়ে তুই সাঙ্গা করবি, একটা ঘর বাঁধবি। চুপ চুপ বলছি, সাঙ্গা করবে, ঘর বাঁধবে। আরে মোদের টাকা হবে ক্লাই, আর ঘর বাঁধাও হবে ক্লাই। তুই লেখাপড়া শিখতে যাবে কি লাই? শুন শুন লজ্জাবতী, আমরা গরিব মূর্খ সাঁওতাল বটে, মাটি ঘাটে মাটি না কাটলে মোদের হাড়ি চড়বে লাই। আর সারা দিন খেটে খুটে সাজের বেলায় টুকো হারিয়া মনটা রাখলে মনটা বড় আঁকু বাঁকু করে। তাই বলছি ওসব লেখাপড়া টোড়া বাদ দে। আরে বাবা, তোকে যাবার ক্ষমতাটা আমার লাই। আর তোকে বুঝাতে হবে ক্লাই। হুদিক আকাশে কেমন সোনার পাড়া চাঁদ উঠেছে, সাল মৌমার ছুপে শিয়াল কেমন হুক্কা হুয়া করে ডাকছে। ও ও হুক্কা হুয়া ডাক নয় রে লজ্জাবতী, ও ডাক ওদের ভালোবাসার ডাক। মঙ্গল আর আয় না রে, আমার ভালোবাসার গান গাইছে। মঙ্গল চল না লজ্জাবতী, ওই আলো আধারের মাঝে আমরা মোদের মনের কথা কইব। আমি তুহার কোলে মাথা রেখে তোমার ওই হোদ
চাঁদ পড়া মুখটার দিকে চেয়ে চেয়ে দেখবো? তুই আমার মাথায় হাত বুলিয়ে গাইবি মোদের ভালোবাসার গান। তুই ঠিক বলেছিস মংলু, আমি আমি ভালোবাসার গান গাইবো আর বলবো, তোকে লিয়ে বাঁধবো আমি ছোট সুখের ঘর, আমি তোর বৌঠো হব, তুই হবি মোর বর, মোর বর, তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর, আমি তোর বৌঠো হব, তুই হবি মোর বর, তুই হবি মোর বর। রাতের বেলা চাঁদের খেলা দেখবো দুজন দুজনাকে, সোহাগ দিয়ে মন ভরাবি আর কাউকে নয় শুধুই মুখে। রাতের বেলায় চাঁদের খেলায় দেখবো দুজন দুজনাকে, সোহাগ দিয়ে মন ভরাবি আর কাউকে নয় শুধুই মুখে। কোনোদিনও আমরা দুজন হব না তো পর, আমি তোর বৌঠো হব, তুই হবি মোর বর, তুই হবি মোর বর, তুই হবি মোর বর। লজ্জা বেটি, আরে তোর এখানে দাঁড়াই আছে, লেখাপড়া শিখতে যাবি লাই? লেখাপড়া মোদের ভালো লাগে লাই সর্দার। আগে না বললেই হলো, সরকার মোদের লিগে লাখ লাখ টাকা খরচ করে অনেক লেখাপড়া সুযোগ করিয়া দিয়েছে। এখন যদি আমরা লেখাপড়া লাই শিখি তাইলে সরকারের এত টাকা নষ্ট হবে লাই। হোক, লেখাপড়া শিখলে মোদের চারটে হাত গজিয়ে যাবে সর্দার। কিসলা আমরা এই দেশের মানুষ বটে, যে দেশে রবি ঠাকুরের মতন মহাপুরুষ জন্ম নিয়েছে, সেই দেশে বাস করে আমরা যদি মুখ্য থাকি তাদের উপমানটা হবে লাই ভাই সব। তুই একদম ঠিক বলেছিস সর্দার বাবা, আমরা সবাই মিলে লেখাপড়া শিখবো। এ মংলু, শিখবি নাকি বল? लोग लोग लिखा पढ़ा सीखे हजर आदमी बन जाएगा तो गिरी करते कौन? তুই কে বটে? हामी शेख समझा प्रसाद अच्छे। इस शहर में हमरा बहुत सारी कारोबार है। तुम लोग हमारे गोडाउन में आ जाओ, हम लोग तुमको नौकरी देगा। নকরি দিবে? हाँ नौकरी। साला लेखा पढ़ा सीखा आदमी लोग बहुत खतरनाक है। वो लोग स्ट्राइक करता है, वो लोग झूठ मूठ स्ट्राइक करता है, झूठ मूठ गाली आता है। इसीलिए हम सोचा क्या, हम तुम लोग को मूर्ख आदमी को হ্যাঁ বাবু, তুই ঠিক বলেছিস। এই মুখ্য না হলে তোরা আমাদের এত কম টাকায় কিনবি কি মন করিয়া? এ বাবু ঠিক কথাই বলেছিলেন সর্দার। ওসব লেখাপড়া বাবুদের মনে অনেক পেঁচ আছে। ওরা কোথায় কোথায় বলে জিন্দাবাদ। ওরা মানুষের মধ্যে লড়াই লাগিয়ে পিছন থেকে ওরা তামাশা দেখে আর রক্ত ঝরায় মোদের মতো মূর্খ মানুষদের। ও, তুই তাহলে চাকরি করবি? হ্যাঁ, যাবই তো। बहुत अच्छा
ठीक है, तुम एक काम करो, तुम हमारा ये कागज में एक तो दस्तखत कर दो, एक तो टीप सोई लगा दो। किनो देबो अरे कुछ नहीं, इसमें सिर्फ लिखा है आज से हम तुम्हारा लोग सब देखभाल करेगा। जा बेटी लिखा আছে কাগজ কয় ये लोग थोड़ी समझेगा, ये इसमें लिखा है, ये एक तो बंदूकी पत्र है। বাবু তুই মুদে কিলে নিতে চাইছিস? जा बेटी, আরে আরে মংডু, এই কাগজটা তুই যদি টিপস হই দিস না, তাহলে এ বাবু তোকে কম টাকায় কিলে নেবে। হ্যাঁ, তারপর তোকে কম টাকায় কিলে নিয়ে তোকে গুলাম বানিয়ে রাখবে। अरे नहीं, तुम सब तो मूर्ख आदमी है, तुम लोग कैसे पढ़ेगा इसमें क्या लिखा है? লজ্জাবতী ও লাইট স্কুলে অনেক লেখাপড়া শিখেছে রে বাবু, তাই তোর এই শয়তানি চালা ভেঙ্গে দিল। না নাইট স্কুল। হুঁশিয়ার বাবু, এই গরিব মূর্খ মানুষের দিকে তুই হাত বাড়াতে আসবি না, না হলে তোমার হাতটা আমি কুচি করে কেটে ফেলবো। ठीक है, बहुत अच्छा, ये बात हमारा ज्यादा समझेगा। अगला दिन हम तुम लोग को समझेगा ये संकल्प शब्द क्या चीज है। এর পুরেও তুই লেখাপড়া শিখবি লাই বুবরু? শিখবো সর্দার, শিখবো, লেখাপড়া শিখে মানুষে পড়া মানুষ হবো, আর সবাইকে ডেকে বলবো, ওরে ভাই সাহেব তোরা লেখাপড়া শিখে যা, আর মানুষের মতো মানুষ হ। ওই সব বাবুদের মুখোশ পড়ার ভুগুদের শয়তানি চালটা তোরা ছিঁড়ে ফেল। শুনো ভাই সব, আমরা সবাই লেখাপড়া শিখতে লাইট স্কুলে যাই, লেখাপড়া লাই শিখলে আমরা বাবুদের কাচ্চুপি ধরতে পারবো লাই। তাই আমি সবাইকে বলছি ভাই সব, আজ থেকে রোজ আমরা লেখাপড়া শিখতে ওই লাইট স্কুলে চল না। আমরা ওই নাইট স্কুলে গিয়ে লেখাপড়া শিখবো আর বলবো ও হস্যই দীর্ঘই, ও হস্যই দীর্ঘই, লেখাপড়া আমরা শিখবো, লেখাপড়া আমরা শিখবো, ও হস্যই দীর্ঘই, ও হস্যই দীর্ঘই, জীবনের মন্ত্র পরিচয়, জীবনের মন্ত্র পরিচয়, জ্ঞানের আলো শিক্ষার আলো চালবো, সাক্ষর আমরা হব, সাক্ষর আমরা হব, সাক্ষর আমরা হব। পারছি না, আমি পারছি না, এই দুর্বিষহ যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি
কাঁদিনি অভি। তবে তোমার চোখে জল কেন পিসিমণি? ওই মানে একটা পোকা উড়ে এসে চোখে পড়েছিল কিনা তাই। সব সময় কি তোমার চোখে পোকা পড়ে বুঝি? আমি সব বুঝতে পেরেছি। অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না বলে তুমি সব সময় কাঁদো। অভি তুমি স্কুলে যাও বাবা, তুমি স্কুলে যাও। অঞ্জন কাকু আর আসে না কেন পিসিমণি? আর আসবে না রে, তোর অঞ্জন কাকু আর কোনোদিন এ বাড়িতে আসবে না। কেন আসবে না পিসিমণি? আমি জানি না রে অভি, আমি কিচ্ছু জানি না। তুমি কেঁদো না পিসিমণি। আজ স্কুল থেকে ফিরে পাপিকে নিয়ে আমি অঞ্জন কাকুর বাড়ি যাব। গিয়ে তাকে বলবো, অঞ্জন কাকু তোমার জন্য আমার পিসিমণি দিনরাত কাঁদছে। তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো। অঞ্জন কাকু তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো। আর আসবে না রে, তোর অঞ্জন কাকু আর কোনোদিন এ বাড়িতে আসবে না। তার আসার পথটা যে সে নিজেই বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি আমার হৃদয়ের দ্বারটাকে কেমন করে বন্ধ করে রাখবো? কেমন করে? না 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 না, আমার এই শূন্য হৃদয়ের মাঝে ওর মতো লম্পট চরিত্রহীন স্থান হতে পারে না। কারণ অঞ্জন আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে, কালো হয়ে কলঙ্ক দিয়ে ওরা আমাকে ঢেকে রাখলেও আমি তোমার কাছে ছুটে এসেছি চন্দ্রা। কেন এসেছো তুমি আমার কাছে? আমার এই অশান্ত হৃদয়ে একটি মাত্র শান্তির কোলে বলিতে চন্দ্রা। আখের বুকে ঝাঁপিয়ে পড়েও তোমার এই কামান্দা হৃদয়ের শান্তি মেটেনি। আবার নতুন করে ছুটে এসেছো আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলতে। তুমি বিশ্বাস করো চন্দ্রা, আমি লম্পট নই, আমি চরিত্রহীন নই। আমি এখনো চন্দ্র সূর্যের মতনই পবিত্র। থামো, তোমার অঞ্জন? না না না, এই কথাটা তোমার মুখে মানায় না, কারণ আজ তুমি আখের স্বামী। মানি না, এই কলঙ্কিত সম্পর্কটা আমি মানি না। আখিকে আমি বোন বলে রেখেছি, ভুল বুঝে জোর করে ওরা আমাদেরকে বিয়ে দিলে এখনো আখিকে আমি বোন বলেই ভাবি চন্দ্রা। কিন্তু সমাজের চোখে, এই সমাজের চোখে তোমরা যে স্বামী স্ত্রী, ওই সম্পর্ক আমি ভেঙে দেব চন্দ্রা। কে বা কারা আখির সর্বনাশ করেছে তা আমি কিছুই জানি না। আখি বা কেন সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে তা আমি কিছুই বুঝতে পারছি না চন্দ্রা। আমি তোমাকে কথা দিচ্ছি চন্দ্রা, আমি প্রমাণ করে দেব। থাক, মিথ্যে প্রমাণ দেখি আর সাধু সাজবার কোনো প্রয়োজন নেই। শোনো, নিজের সম্মান নিয়ে এই মুহূর্তে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। কারণ তোমার মতো চরিত্রহীন স্থান একটা ভদ্রলোকের বাড়িতে হতে পারে না। চলে যাও তুমি এখান থেকে। আমি লম্পট, আমি চরিত্রহীন, শেষ পর্যন্ত তুমি আমাকে চিনতে পারলে না চন্দ্রা। সবার মতো তুমি আমাকে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিচ্ছ। তুমি এখান থেকে চলে যাও, অঞ্জন। যাচ্ছি চন্দ্রা, আমি চলেই যাচ্ছি। তোমার দেওয়াই মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গী করে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি চন্দ্রা। কিন্তু যাবার আগে আমি একটাই কথা বলে যাব চন্দ্রা, যতই তুমি আমার হৃদয়ে ঘৃণার ক্ষত সৃষ্টি করো না কেন, আমি সেই ক্ষত বিক্ষত হৃদয়টাকে চেপে ধরে বলবো চন্দ্রা, আমি তোমাকে ভালোবাসি চন্দ্রা, আমি তোমাকে ভালোবাসি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে।
না ফোটেনি চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি কখনো আমার ঘরে ঝরছে না ফোটে আমাকে তুমি ক্ষমা করো অঞ্জন, তোমার ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় আজ আমার নেই। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। অপমান করে তুই ছেলেটাকে তাড়িয়ে দিয়েছিস বোন। আমি কি কোনো ভুল করলাম দাদা? না না, তুই কেন ভুল করবি? আরে সমাজের সবাই তোকে অপমান আর ঘৃণা ছুঁড়ে মেরেছে, তুই কেন মারবি না বোন? দাদা ওরে বোন, এত কাছে থেকে ওই রঞ্জনকে তুই চিনতে পারলি না? দাদা একটি বারের জন্যও তুই তোর অন্তর দিয়ে তাকে একবার বুঝবার চেষ্টা করতে পারলি না? আমি জানি অঞ্জন সম্পূর্ণ নির্দোষ। একজন আদর্শবান শিক্ষক কখনোই তার মতো একটা ছাত্রীর সর্বনাশ করতে পারে। দাদা এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক চক্রান্ত আছে। রাজনৈতিক চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি? তাই তো আমি সেই চক্রান্ততে তুলে নিয়েছি আমার লেখনীকে। আমি সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করেছি আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে কেন আছে কুণাল দত্তের মিসফায়ার হলো, কেন বুবা আখিকে তার নাম ঠিকানা জানতে না পারায় থানায় না নিয়ে গিয়ে ইন্সপেক্টর কেন নিয়ে গেল ওই দুর্যোধন গাঙ্গুলির পরিত্যক্ত বাংলোয়। দাদা তুমি বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন রিপোর্টার? হ্যাঁ মিস্টার চৌধুরী, তুমি ঠিকই তুলে ধরেছো। এর মধ্যেই লুকিয়ে আছে হয়তো কোনো একটা গোপন ইতিহাস। আমি ওই গোপন ইতিহাসকে যেমন করেই হোক আমি টেনে বের করে আনবো এই সমাজের বুকে। আমি পৃথক ভাবে জিজ্ঞাসা করব আখি এবং অঞ্জনকে, তারপর আমি প্রমাণ করব এবং আসল ঘটনা বের করব। না, তুমি কোনো তদন্ত প্রকাশ করবে না, আর এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে তুমি কোনো রিপোর্ট প্রকাশ করবে না। চন্দ্রা, রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে তুমি এ কথা বলতে পারলে চন্দ্রানী? হ্যাঁ, আমি রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে এই কথা বলছি। আজ যদি আখির মতো আমার সর্বনাশ হয়ে যায়, আপনারা পারবেন আমাকে রক্ষা করতে? একটা আখিকে হারিয়ে দিয়ে আরো যে অনেক আখি হারিয়ে যাবে রে চন্দ্রা। কাকা বাবু, তুই বল তোর দাদাকে তদন্ত করতে বল। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না কাকা বাবু, আর কখনো আমার এমন ভুল হবে না। চন্দ্রা, দাদা আবার তুমি তদন্ত করো, জনগণের সামনে তুলে ধরে এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে সমস্ত গোপন তথ্য। রিপোর্টার বাবু, কি হয়েছে হরিপদ? তোমার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে কেন? দিকে যাওয়ার পর সময় আপনার অভিকে একজন গুন্ডা তুলে নিয়ে না! আমি তাদের বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যান রিপোর্টার বাবু, নইলে হয়তো অভিকে ওরা না না না, আমার অভিজ্ঞতা হবে না, মিস্টার চৌধুরী, আমি এখনই যাচ্ছি, আপনারা আসুন আমার অধীর সন্ধানে, আমি যাচ্ছি। এসো চন্দ্রানী, আমরা থানায় যাব। যাওয়ার পথে সকলকে ডেকে বলবো, ওগো এদেশের জনগণ, দেশের ভবিষ্যৎ একটা ফুটন্ত গোলাপ আজ
মায়ের দামাল ছেলে আমরা নজওয়ান, শপথ করো প্রাণ দেব বলিদান। বাংলা মায়ের দামাল ছেলে আমরা নজওয়ান, শপথ করো তোমরা শপথ করো, শপথ করো তোমরা শপথ করো, শপথ করো তোমরা শপথ করো। हम तुमको भविष्य में एक रानी बना देगा। दिल रानी, तुम्हारा तस्वीर हमारा सिर्फ पैकेट में नहीं, हमारा दिल में लगाएंगे। কিন্তু শেঠজি, ওই এমএলএ সাহেব যে আমাকে তার পিএ বানিয়ে নিয়েছে, তাই তো আমার এখন অনেক কাজ। अरे तुम उन काम को छोड़ो, छोड़ो उस काम को। हम ही तुम्हें शादी करेगा। না না না, এই কথা একদম বলবেন না, শুনতে পেলে মুশকিল হয়ে যাবে। हम कुछ भी नहीं सुनेगा, हम तुम्हारे लिए एकदम दीवाना बन गया। শেঠজি, আমারও তো আপনাকে ভীষণ দরকার, কারণ আমি যে আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। সত্যি সচ সচ বলছো? একদম সত্যি সত্যি সত্যি। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, শোনা, বলো। তোমাকে কতবার বলেছি একবার তুমি আমার বাংলোতে চলো, কিন্তু তুমি কেন যাচ্ছ না বলো তো? আমাকে আমাকে কি তোমার ভালো লাগে না? লাগে স্যার, ভীষণ ভালো লাগে। और हमाके শেঠজি, আপনি কেন ডিস্টার্ব করছেন মশাই? যান যান, ভেতরে যান না, যান। अरे आप भी जाइए ना। আপনি থামুন তো। আরে দেখুন, দেখি যতবার আমি আপনার সঙ্গে কথা বলছি ততবারও আমাদেরকে ডিস্টার্ব করছে। আরে যান না, ভেতরে যান। স্যার, আপনি না এইসব কথা বাদ দিন। বলছিলাম স্যার, আপনি না আমাকে নিয়ে একটু ওই 5 স্টার হোটেলে চলুন না। अरे हम ही तुम्हें 7 स्टार होटल में ले जाएगा। থামুন না আপনি। স্যার, বলছিলাম কি, ওই সেখানে গিয়ে ওই রঙিন ঝাড়বাতির নিচে বসে রঙিন পেয়ালাতে আমি নিজের হাতে আপনাকে শরাব পান করে দেব, আর আপনি আপনি আমাকে জড়িয়ে ধরে বলবেন আই লাভ ইউ। আই লাভ ইউ। ও স্যার, होशियार है इंस्पेक्टर साहब, पहले हम तुमको प्यार किया है। দ্বিতীয়বার এই কথা বললে না ফাটকে পুড়ে দেবো। লেগে যান মশাই, আপনারা সিংহ লুকসিম্বর মতো যুদ্ধে লেগে যান, আর আমি সেই ফাঁকে ওই মেনকাকে নিয়ে কেটে পড়ি। কি করি আমরা ধরি। এসো মেনকা। कहाँ जा रहा है तू? ভয় নেই শেঠজি, আমরা একে বাঁদরের পিঠে ভাগ করার মতো ভাগ করব না। আপনি আর উনি যুদ্ধে লেগে যান, যে যুদ্ধে জয়ী হবে সেই এই বিশ্ব সুন্দরীর মতো জিনিসটাকে পাবে। আমরা কোলাকুলি করি। এসো আমার লিলি, তুমি কাছে যে এসো, তোমায় নিয়ে আমরা কোলাকুলি। ও ডার্লিং, ও সত্যি, আপনারা দাঁড়ান তো। আপনারা সবাই হলেন মহাপুরুষের দল, আর শুনুন, আমি হলাম এ যুগের
নাচানাচির যুগ। আমরা জনগণকে নাচাবো আর এরা আমাদের নাচাবে। আপনার আমন্ত্রণ পেয়ে আমরা সকলে এসে গেছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। ধরে রাখ বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট সিন অভিনয় করব। ইয়েস, অভিনয়। আপনারা একটা কাজ করুন, আপনারা এখন গ্রিন রুমে গিয়ে ওয়েট করুন। অ্যাপিয়ারম্যান ওখানে আছে, আপনাদেরকে যথাসময়ে এখানে উঠিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে। মাননীয় দর্শক মণ্ডলী, আমার সেদিনের অভিনয় নিশ্চয়ই আপনারা খুব খুশি হয়েছে। রিপোর্টার সত্যবান রায় অবশ্য আমার অভিনয় মুগ্ধ হয়ে এই পেপারটিতে দারুণ একটা প্রশংসাপত্র প্রকাশ করেছে। আর আজ তারই সম্মানার্থে আমরা একটা নাটক অভিনয় করে দেখাবো। আচ্ছা, দাঁড়ান। আমার প্রশংসাপত্রটা আপনাদের সকলকে একবার পাঠ করে শোনাই। দাঁড়ান। কোথায় গেল? দুর্যোধন গাঙ্গুলিকে ধরতে না, এটা না, এটা অন্য একটা খবর লিখেছে, ওটা পড়বো না। ইম্পর্টেন্টটা পড়ে শোনায়। আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে ওসি কুণাল দত্তের মিসফায়ার হলো কেন? বোবা আখির নাম ঠিকানা জানতে না পারায় ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলোয় পৌঁছে দিল কেন? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। পরের লাইনটা, বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? জবাব আপনাকে দিতে হবে। আরে রিপোর্টার, হ্যাঁ, আমার ফুটো ঘরে চাঁদের আলো ঠিকরে পড়েছে গো, চাঁদের আলো ঠিকরে পড়েছে। বলুন আমার অভিজ্ঞতায়, অভিজ্ঞতায় বলুন আমার অভিজ্ঞতায়, অভিজ্ঞতায় কে? কে আছিস? অভিমন্যু রায়কে একবার এখানে নিয়ে আয় তো। আপনি কিন্তু এই কাজটা মোটেই ভালো করেননি। অভিকে তুলে আনে। একদম করিনি গো, একদম করিনি। মিস্টার গাঙ্গুলি, দেখছেন না আপনার ছেলের গলার সামনে ভোজালিটা কেমন নড়াচড়া করছে? যে কোনো সময় কুচুক করে বসে যেতে পারে তো। আমার সাবধান, আমার অভি আপনি এতটুকু ক্ষতি করতে পারবেন না। অভিকে আমি ফিরিয়ে দেবো রিপোর্টার, অভিকে আমি ফিরিয়ে দেবো। তার আগে আপনার ক্যামেরায় তোলা রঞ্জন আর লজ্জাবতীর ছবি সহ নেগেটিভ আমার হাতে ফিরিয়ে দেন। আখির ইজ্জত হরণ করেছে এবার তুমি প্রকাশ করো, যাতে অবিলম্বে উইথড্র করো। তোমায় আমি অনেক টাকা দেবো রিপোর্টার। এই রিপোর্টার সত্যবান রায়ের সত্য আর আদর্শ বাজারের পণ্য নয়, যা আপনি ক্রয় করতে পারবেন। বেশ, তবে তাই হোক রিপোর্টার। হ্যাঁ, আমি রিপোর্টার। এবার আপনি নতুন করে লিখুন এই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির আর এক অভিনব রিপোর্ট। মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি উপহার দেবো এক রাজকীয় নাটক, অভিমন্যু বধ। মহাভারতের চক্রব্যূহের মাঝে অস্ত্রহীন অভিমন্যুকে সপ্তরথী মেলে অন্যায় যুদ্ধে বধ করেছিল, এই ঘটনা আমাদের সকলেরই জানা। কিন্তু আজ এই স্টেজে এই আধুনিক অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায় কূটচক্র মাঝে আমার সপ্তরথী মেলে অন্যায় যুদ্ধে বধ করে দেখাবে। আমার অভিকে আপনি ফিরিয়ে দিন।
রথী মহারথী বৃন্দ, আচার্য আছে, আমি মহাবীর কর্ণ। আর আমি হলাম অসত্যমা। এই যে এসে গেছে কি পাচ্ছ? আমি দুঃশাসন। সকলেই জানে আমি মহামণি দুর্যোধন। শোনো শোনো মহারথীগণ, শোনো শোনো মহারথীগণ, রাজনীতির কূটচক্র মাঝে বালক অভিরে সবে একযোগে গড়ো। দাঁড়ান 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 দাঁড়ান, আর একটু ভালো করে সিনটা অভিনয় করে দেখে কেমন? আপনাদের মধ্যে কেউ একজন মঞ্চে উঠে আসুন তো, কেউ একজন উঠে আসতে পারবে? কেউ একজন? হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন, আসুন তো একবার। বাবা বাবা বাবা, এদিকে আসুন, এদিকে আসুন, আপনি আপনি এখানে বসুন। আপনি হলেন অন্ধ ধৃতরাষ্ট্র। আর রিপোর্টার, আপনি সঞ্জয় হয়ে এই অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনান আজকের যুদ্ধের কাহিনী। অভিমন্যুর হাতে একটা কি ছিল না স্যার, চক্র নাকি? হ্যাঁ, তাহলে ওটা যে নেই, ওটা যে নেই স্যার। কিন্তু রথচক্রটা কোথায় পাবো বলুন দেখি? রাইট রাইট, আজকের সংবাদপত্রই হলো এই অবির হাতের রথচক্র। রাজনীতির কূটচক্র মাঝে বালক অভিরে সবে একযোগে করো অস্ত্র বরিশা। একবার তুই আমার বাবা বলে ডাক রে, বাবা বলে মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে এই অভিমন্যু বধপালা এখানেই সমাপ্তি। মানুষের পরিচয় যার আছে মানুষের পরিচয়
থাক। এই এমএলএ দুচ্চোদন গাঙ্গুলির ভাই রঞ্জন গাঙ্গুলি গায়ে হাত দেওয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই শালিকা আজে বুঝিয়ে দিতে। তোমরা চেয়ে দেখো, তোমাদের চোখের সামনে এই পশুগুলো তোমাদের বোনের ইজ্জত নষ্ট করতে যাচ্ছে। আসবে রে জানোর, কেউ না আসুক, ডিএসপি বিপ্লব চৌধুরী আসবে। তোর দাদা যেমন এখানকার এমএলএ, তেমনি আমিও এখানকার ডিএসপি। সেটাই তোদের আজ ভালো করে বোঝাতে এসেছি। ওটা ফেলে দে, নইলে গুলি করে তোর মাথাটা না উড়িয়ে দেবো। পুলিশ যারটা চিরকাল সালা ভিতুই রয়ে গেল, বন্দুক ছাড়া সালারে এক পাও চলতে পারে না। এই বন্দুকটা পুলিশের আসল শক্তি নয় রে জানোর, আসল শক্তি হলো এই পোশাকটাতে। ওই পোশাকটা আজ আমি খুলে নেব রে। খুলে নিবি? আমার পোশাক খুলতে চাইছিলিস না? আমাকে চুরি করতে চাইছিলিস না? আমার পায়ে নয় রে জানোর, যদি ক্ষমা চাইতে হয় তাহলে ওই ভদ্র মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে। গাধা ঘোড়া হয়ে যায়। চন্দ্রা, এইটাই তোদের আসল রূপ? এই চন্দ্রামা, তুমি এখানে? এই শয়তানগুলো আমাদের ঘর বাড়ি লুট করে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তার মানে আপনি রিপোর্টার সত্যবান রায়ের বোন চন্দ্রানী? এমএলএর ভাই বলে একে যেন আপনি ছেড়ে দেবেন না স্যার, কঠিন শাস্তি দিন। এই রাজকালটাকে আপনি কঠিন শাস্তি দিন। ও তো দূরের কথা, ওর দাদা এমএলএ, ও ছাড় পাবে না। সবাই এই রাজকালটাকে নিয়ে গিয়ে এক্ষুনি লোকাবে করে দাও, নিয়ে যাও। নিয়ে যাও। কিন্তু আমি এখন কোথায় যাব? অভিকে খুঁজতে গিয়ে দাদাও আর বাড়ি ফেরেনি। এই শয়তানগুলো আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায়, কার কাছে থাকবো কাকা বাবু? তুই আমার কাছে থাকবি রে মা চন্দ্রানী। কিন্তু আপনার কাছে থেকেও যদি আমি হারিয়ে যাই, তাহলে বিপ্লবী আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু আমাকে আশ্রয় দিলে ওই শয়তানগুলো যদি আপনার কোনো ক্ষতি করে দেয়, তাহলে বিপ্লবী আমাদেরকে রক্ষা করবে। কাকা বাবু, ওই বিপ্লবকে আমি আমার সত্য নিষ্ঠা আদর্শ দিয়ে বড় করে তুলেছি এদেশের এক সৈনিক। তাই বিপদের সময় ওই বিপ্লবী রক্ষা করবে তোকে, আমাকে আর এই দেশের সম্মানকে। জ্যাঠামণি, তাই সমস্ত ভয়কে মন থেকে মুছে ফেলে আর একটা আঁখি হয়ে তুই আমার ঘরকে আলো করবি। চল রে মা, তুই আমার ঘরকে আলো করবি। চল মা, চল। জ্যাঠামণি, চন্দ্রা আখির অভাব পূরণ করতে চাই চন্দ্রাকে দিয়ে। কিন্তু আমি কেমন করে আমার অভাগিনী আখিটার স্থান পূর্ণ করব? এই অভাগিনী আখিটার জন্য আমার হৃদয়টা যে বড় কাঁদে। আখির জন্য আমার হৃদয়টা যে ভেঙে যাচ্ছে। সামনে ভাই ফোটা, অথচ ফোটা দেবার জন্য আমার
সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এই বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন। আখি, তুই আমায় ক্ষমা করিস বোন, তুই আমায় ক্ষমা করিস। তোর দাদা একজন DSP হয়েও তোর প্রতি কর্তব্য করতে পারিনি রে বোন, বোঝাতে পারিনি তোরা কিছু। তুই আমাকে ক্ষমা করিস, তুই আমাকে ক্ষমা করিস, তুই ক্ষমা লেখাপড়া শেখা যে এত মজা তা আমি আগে জানতাম না রে লজ্জাবতী। তাহলেই তো দিনে আমি কত লেখাপড়া শিখে নিতাম। শোন লজ্জাবতী, আমরা অনেক লেখাপড়া শিখতাম, তারপর কি করতাম জানিস? কি করতে বটে? ওই বাবুদের বেটা বিটিরা লেখাপড়া শিখে যেমন সুন্দর সুন্দর চিঠি লিখে প্রেম